গুড মর্নিং। শীতের সকালে ভোর ভোর উঠে গেছি। আজকে নাইট ডিউটি করে আজ আবার ভোরবেলা উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে। এবারে বিছানা গুছিয়ে বেরোবো একটু পরে। যাই হোক, আমাদের দেখানোর ছিল। কেমন আছেন সবাই? গুড মর্নিং। আসি, আমাদের রান্না হচ্ছে। রান্না হচ্ছে, চলো বাইরে একটু দেখে আসি কেমন ওয়েদার। মাই গড, ওয়াও, দেখুন কি অবস্থা। রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। তা এখন ঠান্ডাটা অনেকটা কম। অন্য সময় প্রতিদিন কিছুদিন আগে প্রচুর প্রচুর ঠান্ডা ছিল। এখন আপাতত সেই ঠান্ডাটা অনেকটা কম। সকাল সকাল রোদে দাঁড়ানোর মজাই আলাদা। রোদে দাঁড়িয়ে যেটুকু বলবো আপনার, যে শীতের সকালটা প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়, কিন্তু শরীর খারাপ হলে সেটা প্রিয় না। শরীর খারাপ হলে কোনো মানুষেরই কোনোদিনই ভালো লাগে না। তা এখন শরীরটা আমার অনেকটা ইমপ্রুভ করেছে। কালকে চুল ফুল কাটিয়ে এলাম রাত্রেবেলা। তারপরে কাটানোর উপায় ছিল না, তো বাড়ি গেছিলাম। তো বাড়িতে যেয়ে কাটাতে পারিনি চুল, সময় পাইনি আসলে। আমাদের নতুন সকালবেলা এই কোচবিহারে আপনার উত্তরবঙ্গের এই সকালবেলা সূর্যের তাপটা খুব একটা লাগে না, কিন্তু আরাম লাগে। সকালবেলায় সূর্যের তাপটার একটা আলাদাই ব্যাপার আছে, যেটা হয়তো আমাদের বডিতে খুবই কাজে লাগে। আমি প্রতিদিন সকালবেলা উঠে এখানে দাঁড়িয়ে থাকি, এই এখানে এই রোদের মধ্যে দাঁড়াই। কখনো রোদ, কখনো ছাওয়া, কখনো কুয়াশা। এখানকার ওয়েদারে কোনো ঠিক নেই। একদম যে প্রতিদিন সেম ওয়েদার আপনি পাবেন। যাই হোক, এখানকার লোকাল লোকের কাছে শুনলাম যে এখানে নাকি আপনার এই পৌষ মাস পড়েছে, তো পৌষ মাসের জন্য নাকি আরো ঠান্ডা পড়বে। হালে হালে 2-4 দিন খুব একটা ঠান্ডা নেই, তো ঠান্ডা পড়বে। দেখি এক্সপিরিয়েন্স করি কিরকম ঠান্ডা। এর আগে তো ঠান্ডা আমি পেয়েছি, কিন্তু ভালোই ঠান্ডা ছিল। এরপরে আরো ঠান্ডা পড়বে বলছে, মানে সেটার প্রতি আইডিয়াটা করা উচিত। আমি এর আগে দার্জিলিং গেছি গেছি তো দার্জিলিং এ ঠান্ডা আছে। দার্জিলিং এ সবসময় ঠান্ডা, আমার সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখি কোচবিহারের ঠান্ডাটা কিরকম। কোচবিহারের ঠান্ডা সকাল সকাল ফ্রেশ লাগছে, চুল টুল কাটিয়ে। বাই বাই, আজকে এখন পর্যন্ত এটাই। বাকি ব্লগ আপনাকে পরে দেওয়া হবে। গুড নাইট। এই সরি, গুড নাইট বলছি, কাট কাট।